সামার ভ্যাকেশনের লাস্ট থ্রিল ফান এনজয় করতে আমরা চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোরের ওয়ান্ডারলাতে, বেস্ট অ্যামিউজমেন্ট পার্ক যেটা। তো নমস্কার বন্ধুরা, আমি রূপালী। আমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেটা বলছিলাম, এই ভিডিওটা হচ্ছে প্রায় 1.5 মাস আগের ভিডিও। সামার ভ্যাকেশনের সময় আমার মেয়ের স্কুল খুলেছিল জুনের মানে কিছুদিন আগে, 4-5 দিন আগে আমরা গিয়েছিলাম ওয়ান্ডারলাতে। কিন্তু ভিডিওটা কোনো কারণে এডিটিং করা হয়নি, তো সেই জন্যে ভিডিওটা দিইনি। তো এখন মেমোরি হিসাবে ভাবলাম দিয়ে দিই এডিটিং করে। তো দেখুন, আমরা অলরেডি পৌঁছে গিয়েছিলাম। তো বাইরের ভিউটা দেখুন, পরিবেশটা দেখুন, খুবই সুন্দর। পুরো চারিদিকে গাছ দিয়ে মানে কাটিং করে সাজিয়ে রেখেছে, খুবই ভালো লাগছিল। অনেকেই ফটো তুলছিল, তো আমরাও ফটো তুলে নিয়েছিলাম। তো আমরা অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। তো দেখুন, টিকিট নিয়ে নিয়েছি। টিকিটের অ্যামাউন্টটা ছিল, আমরা লাইন দিয়ে দিয়েছি টিকিট নিয়ে। আর টিকিটের অ্যামাউন্টটা ছিল মানে উইথ ফুড 2700 টাকা, আর উইদাউট ফুড নিলে 2300 টাকা। তো আমরা 4 জনের নিয়েছিলাম। আমার ছোটো মেয়ের টিকিটের পয়সা লাগেনি। আমি, আমার ভাই আর আমার হাজব্যান্ডের, আমার বড় মেয়ের লেগেছিল। তো যেমন টিকিট নিয়েছিল উইথ ফুডের। তো আমরা চলে এসেছি ভেতরে। দেখুন, রিং নিয়ে ডান্স করছে এখন মিউজিক বাজিয়ে। এটা খুব মজা লাগছিল। আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম, দেখছিলাম। তারপরে আরও ভেতরের দিকে চলে গেলাম। খুবই ভালো লাগছিল এখানটা। তো এই চারপাশে অনেক দোকান ছিল ভেতরে। তো এখানে যে পুল, এই সাইডটা পুল এরিয়া। তো এখন বন্ধ ছিল যখন আমরা পৌঁছাই। আমরা পুরো ডে আউট নিয়েছিলাম, মানে সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত টাইম ছিল আমাদের। তো এখানে ডে আউটের জন্য তো সবার প্রথমে দেখুন এই যে ট্রেন এসেছে। এই ট্রেনটা চাপার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো টিকিট একবারই যা উপর নিয়ে নেয় বাইরে। তো ভেতরে যত সব রাইড আছে, সব রাইডই ফ্রি। পুলেও ফ্রি, আর বাকি যত রাইড আছে সবই ফ্রি। একবারই যা টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। তো দেখুন, দেখতে দেখতে যে চলে এলাম যে বাচ্চাদের যে কাপের মতো ঘুরছে। তো এখানে আমার ছোটো মেয়েকে বসিয়ে দিয়েছি। এগুলো ছোটো বাচ্চাদের জন্যে। তো আমার ছোটো মেয়ে বসতে পারবে, সেই জন্য আমার ছোটো মেয়েকে বসিয়ে দিয়েছি। দেখুন, ও ছোটো বাচ্চা বলে ওটা মানে কাপটা ঘুরায়নি, এমনি মানে রেখেই মানে ওকে ঘুরাচ্ছে। সেরকম অন্য কাপগুলো দেখুন পুরো রাউন্ড করে ঘুরছে। খুবই ভালো ওর তো মজাই লাগছে। তবু বাই বলছিল আমাদেরকে দেখে। তারপরে আমরা এই যে চলে এলাম রোলার কোস্টারে। তো এখানটা দেখুন, ভীষণই থ্রিল আর মানে ভয় লাগছিল। তো সবাই লাইন দিয়ে ছিলাম এটাতে ওঠার জন্য। তো এত মানে আমাকে তো এটা দেখেই ভয় লাগছিল, তবু ভাবলাম একটাতে কোনো একটাতে চড়ি। তো এটা চড়ার পরে যে মানে যে ভয় লেগেছে, আমি ডিসাইড করেছিলাম কোনো মানে উঁচুতে যে যাবে সেরকম কোনো রাইডে আমি উঠবো না। তারপরে যে আমরা উঠেছিলাম এইটাতে, এই নৌকার মতোটাতে। তো এখানে দেখুন আমার মেয়ে হাই ভাই বলছে সে উপর থেকে। আমি আমার ছোটো মেয়েকে নিচে ছিলাম। তো প্রথমে ওরা উঠেছিল, তারপরে ওরা নেমেছিল, আমি উঠেছিলাম। সেরকমভাবে উঠেছিলাম। বড় এগুলো বাচ্চাদের অ্যালাউ নেই, ছোটো বাচ্চাকে নিয়ে অ্যালাউ নেই, নাহলে ওকে নিয়ে যাচ্ছিলাম। তো অ্যালাউ নেই বলে আমাকে নিচে দাঁড় করে রেখে দিয়েছিল। তারপরে এটা দেখুন, এটা তো ভীষণ মানে ভয় লাগছিল, আধা কলকের মতো। তো এটা দেখে আমার তো ভয় লাগছিল, সেই জন্য আমি উঠলাম নি। আমার মেয়ে, আমার ভাই ওরা উঠেছিল। আমি আমার হাজব্যান্ড নিচেই ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। দেখে ভীষণ ভয় লাগছিল, এরকম ঘুরে ঘুরে উপর দিকে উঠছিল। তো আমার দেখেই মাথা ঘোরাচ্ছিল যেন, সেই জন্য আর উঠিনি। আর উপরে দেখুন, এই সব থেকে উপরে টাওয়ারের উপরে ক্লকটার উপরে যে নাগরদোলাটা আছে, ওটা দেখে তো আরও ভীষণ ভয় লাগছিল। আমরা ওখানকে যাইনি, উপরে উঠিনি, কেন কি ওখানে আমরা চড়তেও পারবো না। আর মানে চড়লেও মানে আমাদের মাথা ঘুরে নিচে মানে হার্টফেল হয়ে যাবে, সেরকম অবস্থা হবে। তারপরে দেখুন এটা মানে ঘুরে 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 ঘুরে, এটাতেও আমি চড়িনি, আমাকে এত ভয় লাগছিল। আমার মেয়ে, আমার ভাই ওরাই উঠেছিল। ওদের খুব মজাই লাগছিলো। সবথেকে আমার বড় মেয়ে মানে ওর তো খুবই মজা। তা আমরা এখানে এইটাতে চড়েছিলাম। এখানে যেই ট্রেন মানে বোট যাবে, এই জলের উপর দিয়ে বোট যাবে, জলটাকে পুরো ছিটকিয়ে, এটাতে চেপেছিলাম। এটা খুব মজা লাগছিল। এটা তো ভয় লাগেনি। এরকম মানে যেগুলো ভয় নেই সেগুলো যেমন। তারপরে আমরা লাঞ্চ করে চলে এসেছিলাম। লাঞ্চ করেছিলাম, লাঞ্চ ছিল আনলিমিটেড বুফে। সুইমিং পুলে চলে এসেছি। যেটা বলছিলাম, বুফে ছিল ভেজ ননভেজ যে যেটা খেতে পারে সেরকমভাবে ছিল, আনলিমিটেড বুফে ছিল। খুবই মানে খাবারটাও খুব ভালো ছিল। তো দেখুন, আমরা সুইমিং পুলে অলরেডি নেমে পড়েছি, খুবই মজা করছি, দেখতেই পাচ্ছ।
তো আমার ছোটো মেয়েকে না আমি একটু ডান্স করছিলাম, আমার হাজব্যান্ড ভিডিও বানাচ্ছিলো। তো জলে বেশি ভিডিও করতে পারিনি, বাস একটু মানে একটা দুটো একটু ভিডিও করে তারপরে খুবই মজা করছিলাম। মানে মানে আমাদের সুইমিং পুলেই অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম। মানে বাচ্চাদের সুইমিং পুল আলাদা ছিল, তারপরে এগুলো ছিল ওয়েভ পুল। এই ওয়েভ পুলে মানে ফ্যামিলিওয়ালা ওয়েভ পুল ছিল একটা, আর একটা মানে খালি জেন্টসদের ওয়েভ পুল ছিল আলাদা। তো আমরা ফ্যামিলিওয়ালাতেও গিয়েছিলাম। তো এখানে এটা ফ্যামিলিওয়ালা ছিল। পুরো যেন ঢেউ দিচ্ছে আমাকে দেখুন, আমি পুরো যেন ভূতনি হয়ে গেছি, সব কাজল ঘেঁটে গেছে, মেকআপ ঘেঁটে গেছে, সেরকম লাগছে। এবারে আমার মেয়েকে দেখাচ্ছে, দেখুন আমার ছোটো মেয়ে, আমার হাজব্যান্ড ওরা একটু দূরের দিকে গিয়েছিলো ও ছোটো মেয়েটাকে নিয়ে। এখন ভেতরের দিকে, তো ভেতরের দিকে একটু এটা ছিল, এই বড়ো মেয়ে দেখুন হাই করছে। ভেতরের দিকে একটু বেশি মানে মানে ঢেউটা যেন বেশি লাগছিল। তো আমি বাইরের দিকে আমার ছোটো মেয়েকে নিয়ে একটু মানে সামনের দিকে বসছিলাম, বেশি ভেতরের দিকে যাইনি, কিন্তু ওকে নিয়ে তো ভেতরে যাওয়া যাবে না, সেই জন্যে দেখুন এইভাবে স্লো মোশনে করে দিয়েছিলাম ভিডিওটা। খুবই মজা লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। এই দেখুন আমি ছোটো মেয়ে যেন সমুদ্রের যেন ঢেউ আসছে সেরকম লাগছে। আমার ছোটো মেয়েও খুবই এনজয় করছিল, আর বড়ো মেয়ে তো বলতেই হবে না, মানে সে তার এনজয়মেন্ট মানে আর কী বলবো, মানে তার আলাগ লেভেলের এনজয়মেন্ট ছিল। তো কোনো মানে পুল থেকে উঠবেনি, যতক্ষণ না পুল থেকে মানে সবাই মানে ডেকে ডেকে তুলে দিচ্ছে সিকিউরিটি, ততক্ষণ পর্যন্ত ওঠেনি। সেরকম 5টা পর্যন্ত তো পুলেই ছিল, যা নেমেছিলাম কোনো না কোনো পুলে, ওই ওয়েভ পুলে, নয় তো সেই ছোটো বাচ্চাদের পুলে, নাহলে সে আরেক বড়োদের সেই স্লাইডিংগুলো পুলে, এতে সবাই সেরকম এতেই ছিল। খুবই মজা করছিল ও, তো মানে মজাই আলাদা। ওখানে কি স্কুল খুলে যাবে সেই জন্য আমরা ওখানে নিয়ে এসেছিলাম মজার জন্য। তারপরে যে পুল থেকে উঠে যে 5টার সময়, মানে 5টা সাড়ে 5টার দিকে যেখানে এই রাইডে চেপেছিল, এইটায় আর এই রাইডে, এই মাকড়সার মতো এই রাইডে, এই দুটো রাইডে আমার ভাই আমার মেয়ে দুজনেই চেপেছিল। আমি আমার হাজব্যান্ড নিচেই ছিলাম, বাস ভিডিও করছিলাম, দেখছিলাম। আমরা চাপিনি, আমার চাপলে ভীষণ ভয় লাগে বলে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো আমরা দেখুন যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করে তারপরে এবার আরেকটু ভেতর দিকে যাবো বলে প্ল্যান করেছি। এবার পুরো দিকে চারিদিকে দেখুন লাইট দিয়ে সাজিয়েছে, লাইট পুরো লাগিয়ে দিয়েছে, মানে লাগানোই ছিল, মানে লাইট জ্বালিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছিলো। আর এখানটায় সব মানে কস্টিউম পরে ডান্স করছিল, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে ওই ব্যান্ড পার্টির মতো বাজছিল, আর সব ডান্স করছিল কস্টিউম পরে। তো এখানেও কিছুটা দাঁড়িয়ে আমরা এনজয় করলাম, ভিডিও করছিলাম আর এনজয় করছিলাম। যে আমার মেয়ে এখানে দেখতেছিল, এই যে এখানটায় খুবই মজা, যে সব রকম কস্টিউম পরেছিল, ভাল্লুকের কস্টিউম আমাদের সব পরেছিল। তারপর দেখতে দেখতে আমরা আরেকটু এগিয়ে গেলাম উপর, যে এখানটায় এসলাম। এটা স্কাই শট বলে মনে হয়, হ্যাঁ এই স্কাই শটে তো দেখেই ভয় লাগছে, আমি তো কোনো চাপিনি। আর এটা ছিল ওই যে ওয়েভ কি রাইডার ছিল, ওয়েভ রাইডার, এটা ছিল স্কাই শট রাইডার। তো এটাতে ওরা উঠিনি, স্কাই শটেতে আমরা কেউ উঠিনি, বাস জাস্ট দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ভীষণ ভয় লাগছে, উপর দিকে সাডেনলি নামিয়ে দিবে না নিচের দিকে, দেখেই ভয় লাগছিলো, তো আমরা উঠাইনি। তো সব রাইডই ফ্রি ছিল। আর এইটা ছিল ড্যান্সিং একটা কী ছিল, আমার নাম তো অত মনে নেই, অনেক রকমের রাইড ছিল, তো অত নাম মনে নেই। তো এইটাতে আমার মেয়ে চেপেছিল, খালি মেয়েই চেপেছিল, আমরা কেউ চাপিনি। কেন কি সবেতে এত লাইন দিতে হয়, মানে সবই তো ভেতরে ফ্রি না, সবই লাইন দিতে হয়। তো এই রাউন্ড যে এই রাইডটাতে, এটাতে আমি চেপেছিলাম, আমি আমার বড় মেয়ে চেপেছিলাম। আমার হাজব্যান্ড আমার ভাই এরা চাপেনি, ওরা নিচেই ছিল, ওরা ভিডিও করছিল, আমরা চেপেছিলাম। এটাতে আমার অতটা ভয় লাগেনি, এটা একটু রাউন্ড করে করে একটু বেশি মানে দোলায়নি, হালকা হালকা ছিল। তারপরে এটাতেও চেপেছিলাম, এটাতেও নিচেই ছিল, নিচে রাউন্ড ঘুরছিল, তো সেই জন্য এই রাইডটাতেও আমার ভয় লাগেনি। তো রাইডের নামগুলো আমার অত মনে নেই সব রাইডের। তো আরও অনেক রাইড ছিল, কিছুতে আমার মেয়ে চেপেছিলাম। সবথেকে বেশি রাইড করেছে আমার মেয়ে, আমার বড় মেয়ে মানে সবথেকে বেশি রাইড করেছে, আমরা কেউ মানে অতগুলো রাইডে মানে চড়িনি, সবথেকে বেশি ওই করেছে। আরও মানে টাইম যদি থাকতো সব রাইডগুলো নিয়ে চাপতাম, সেরকম ও বলতেছিল। মানে ওকে কোনোতেই ভয় লাগেনি সেরকম বলতে, মানে ভয় লাগলেও মানে ওর একটা সাহস আছে আমি চড়বো সেরকম। আর আমাদের তো মানে এত ভয় লাগে, আমার তো একটু মানে হাইটে উঠলেই, উঁচুতে উঠলেই মাথা ঘুরাচ্ছে আমার, সেই ভয়ে আমি আর মানে আর উঠিই নি, একটাতে উঠেই আর উঠিনি, মানে হাইট বলা কোনো এতে। এটা দেখুন
সেই টাওয়ারের উপরের নাগরদোলাটা প্রচুর উঁচুতে, তো এটা তো দেখেই মানে আমরা কোনোদিন বাস ওর নিচে থেকেই পালিয়ে এসেছি, যাইনি। এই যে আমার ছোটো মেয়েকে একটু, বাচ্চাদের সব আলাদা ছিল, ছোটো মেয়েকে একটু ট্রেনে চাপিয়েছিলাম। তারপরে একটা কারের মতো ইয়ে ছিল, রাইড ছিল, সেটাতেও চাপিয়েছিলাম মেয়েকে, ছোটো মেয়েকে। ওরও খুব মজা লাগছিলো, ও খালি বলছে মাম্মা এটাই চাপবো সেটাই চাপবো। তো বাচ্চাদের আলাদা, বড়দের আলাদা। আর মানে মাম্মি পাপার সাথেও যেতে দিবে নি, মানে বাচ্চাদেরকেও সেরকম, ছোটো বাচ্চারা অ্যালাউ নেই সেরকম আমাদের সাথেও। তো ওদের জন্য যেগুলো সেগুলোতে ওকে চাপিয়েছিলাম কিছু কিছুতে। দেখতে দেখতে এই কারের এটাতেও চেপেছিল। তো দেখতে দেখতে পুরো রাত্রি হয়ে গেছিলো। তো আমরা তারপরে ভাবলাম এবার ঘর চলে যেতে হবে। তো ওকে নামিয়ে আর একটু একটু দুটোতে চেপে তারপরে চলে গেছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো থাকে, লেগে থাকে, সবাই দেখে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। কেমন লাগলো ভিডিওটা। এই দেখুন আমার মেয়ে না এখনও না মানে বাই বাই করছে, ওর এত মজা লাগছে এখানটা, টাটা টাটা করে যাচ্ছিল। ওকে মানে ওরও ভালো লাগছে, আমার বড় মেয়েরও খুব ভালো লাগছিলো। আর এখানটায় ছিল এই যে কারের মতো বাচ্চাদের জন্যে। তো আমার বড় মেয়ে মানে বড় মেয়েদের জন্য এসব ছিল। তো ও চেপেছিল, আমরা যাইনি। দেখতে দেখতে একদম রাত্রি হয়ে গেলো। আমরা 9:45-এর দিকে ওখান থেকে বেরোলাম। লাস্ট আমরা রাইড করেছিলাম এই যে এইটাতে, আধা ক্লক যেটা বলে, এইখানটাতে ছিল উপরে আধা ক্লকের মতো, এটাতে করেছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই বাই।